বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল কাযিবিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাবারক তাআলা বলেন, মুত্তাকির পরিচয় দিতে গিয়ে মুত্তাকি হলো তারাই যারা নিজের ক্রোধকে দমন করতে পারে, যারা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, যারা নিজের রাগকে দমন করতে পারে, এরা হলো মুত্তাকি। রাগের কারণে দুনিয়ার বুকে মানুষের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। রাগের কারণে সম্পর্ক নষ্ট হয়, রাগের কারণে বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট হয়, রাগের কারণে বাপ মায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়, রাগের কারণে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়, রাগের কারণে বাপ বেটার সাথে সম্পর্ক নষ্ট হয়, রাগের কারণে মা ছেলের সাথে সম্পর্ক নষ্ট হয়, রাগের কারণে দোকানি কাস্টমারের সাথে সম্পর্ক নষ্ট হয়, রাগের কারণে আরো কি ক্ষতি হয়, রাগের কারণে গালাগালি হয়, রাগের কারণে মারামারি হয়, রাগের কারণে তর্ক বিতর্ক হয়, রাগের কারণে পুলিশ থানা পর্যন্ত হয়ে যায়, রাগের কারণে কোর্ট কাচারি হয়। এই রাগটা আস্তে আস্তে আমাকে জাহান্নামে পৌঁছে দেবে। ইসলামে এই রাগটাকে হারাম বলা হয়েছে। খবরদার, ওয়াল কাযিবিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাবারক তাআলা বলছে, মুত্তাকি হলো তারাই যারা নিজের ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكاظمين الغيظ والعافين عن الناس وقال النبي صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم أو كما قال عليه الصلاة والتسليم। আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় সম্মানিত মুহতারাম হাজিরিন, প্রশংসা মাত্র আল্লাহ, যিনি আমাদেরকে বড় ভালোবেসে রহম ও করম করে দয়া করে প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও জুমআকে আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে আবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে দিন দরদি নবীর উপর শত কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত মুহতারাম হাজিরিন, বক্তব্যের আলোচ্য বিষয় চলছিল একজন কোরআনের হাফেজের কি মর্যাদা, কি সম্মান। এই বিষয়টা জানতে গেলে তার আগে একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করতে হবে, জানতে হবে। ওটা হলো গুসা। উর্দুতে বলা হয় গুসা আর বাংলাতে বলা হয় রাগ। কি বললাম? রাগ। এখন একটা ছোট্ট প্রশ্ন করি, আমাদের রাগ আছে? আর উত্তর দেন না। আমাদের রাগ আছে? জি আছে। আমাদের রাগ আছে, আমরা রাগ করি, রাগ দেখাই। শুধু ছেলেদের নয়, মেয়েদেরও রাগ আছে। বৃদ্ধ মানুষ তেনারাও রাগ দেখান, তেনাদেরও রাগ আছে, তেনারাও রাগ করে। বৃদ্ধা মহিলা তেনারাও রাগ দেখান, তেনাদেরও রাগ আছে। এবং কি যারা শৈশব শিশু অবস্থায় রয়েছে, মায়ের কোলে যে শিশুটা আছে তারও রাগ হয়। সে কিছু বলতে পারে না, কান্না করে, হাত পা ছড়ে। তো রাগ আমাদের কম বেশি সকলেরই আছে, আমরা রাগ দেখিয়ে থাকি। এখন বলেন তো, রাগ হালাল না রাগ হারাম? একটু জোরে বলেন। যতবার প্রশ্ন করা হবে একটাই উত্তর আসবে, রাগ হারাম, রাগ হারাম, রাগ হারাম। কিন্তু আমরা জানি না রাগ ইসলামে হারাম, আবার রাগ ইসলামে হালাল। রাগ হারাম, আবার রাগ হালাল। প্রথমে আমরা আলোচনা করব কোন রাগটা হারাম, আর দ্বিতীয়ত আলোচনা শুনবো কোন রাগটা হালাল। রাগ হারাম কোনটা? যে রাগ আমাকে ক্ষতির সম্মুখীন দাঁড় করিয়ে দেবে, যে রাগের কারণে আমি ক্ষতির সম্মুখীন হব, যে রাগের কারণে আমি বিপদের সম্মুখীন হব, আমার ক্ষতি হবে, লাভ হবে না, লোকসান হবে দুনিয়াতে। আর এই রাগটা আস্তে 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 আমাকে জাহান্নামে নিয়ে যাবে।
ওই রাগটা হলো হারাম। আল্লাহ তাবারক তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাবারক তাআলা বলেন মুত্তাকির পরিচয় দিতে গিয়ে মুত্তাকি হলো তারাই যারা নিজের ক্রোধকে দমন করতে পারে, যারা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, যারা নিজের রাগকে দমন করতে পারে, এরা হলো মুত্তাকি। রাগের কারণে দুনিয়ার বুকে মানুষের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়, রাগের কারণে সম্পর্ক নষ্ট হয়, রাগের কারণে বন্ধুত্বের সাথে সম্পর্ক নষ্ট হয়, রাগের কারণে বাপ মায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়, রাগের কারণে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়, রাগের কারণে বাপ বেটার সাথে সম্পর্ক নষ্ট হয়, রাগের কারণে মা ছেলের সাথে সম্পর্ক নষ্ট হয়, রাগের কারণে দোকানি কাস্টমারের সাথে সম্পর্ক নষ্ট হয়, রাগের কারণে আরো কি ক্ষতি হয়, রাগের কারণে গালাগালিজ হয়, রাগের কারণে মারামারি হয়, রাগের কারণে তর্ক বিতর্ক হয়, রাগের কারণে পুলিশ থানা পর্যন্ত হয়ে যায়, রাগের কারণে কোর্ট কাচারি হয়। এই রাগটা আস্তে আস্তে আমাকে জাহান্নামে পৌঁছে দেবে। ইসলামে এই রাগটাকে হারাম বলা হয়েছে। খবরদার ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাবারক তাআলা বলছে মুত্তাকি হলো তারাই যারা নিজের রাগকে দমন করতে পারে আর মানুষকে ক্ষমা করতে পারে। তো রাগ করলে লাভ হয় না, ক্ষতি হয়, লোকসানি হয়। 20 বছর এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের কথা নাই, সম্পর্ক নাই, কথা বলে না, রাগ করে না, কেন? কোথায় মাঠে একদিন কি বিষয় নিয়ে রাগারাগি হয়েছে, ওর পাওয়ার শক্তি, ওর যে অ্যাকশন 20 বছর চলছে আর রাগ করে না, ওই যে রাগারাগি শুরু হয়েছে। এভাবে অনেক আছে, অনেক আছে। ইসলামে যতগুলো হারাম আছে সবগুলো খাওয়া না যায়, খাওয়া যাবে না। ইসলামে হারাম খাওয়া যাবে যাবে না। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি হারাম খাবে সে জাহান্নামে জ্বলবে, হারামখোরের বলি জান্নাত যাবে না, ওকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। কিন্তু ইসলামে একটা হারাম আছে যেটা যত বেশি খেতে পারবে তত বেশি নেকি আছে। সুবহানাল্লাহ। ওটা হলো রাগ। রাগ হারাম। আপনি খান, ভক্ষণ করেন, হজম করেন, যত আপনি ওটা ভক্ষণ করতে পারবেন, যত হজম করতে পারবেন, যত গিলতে পারবেন তত নেকি হবে, আল্লাহ খুশি হবে। রাগের কারণে মানুষ অনেক কিছু ঘটিয়ে বসে। রাগে মিজাজ গজ 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 করছে, এখনই মনে হচ্ছে খুন করে দেবো, মার্ডার করে দেবো। কিন্তু আল্লাহ বলছে না, সাবধান হয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ব্যক্তি তার স্ত্রীকে রাগের মাথায় 100 তালাক দিয়েছে। কত তালাক? 100 তালাক। আর ইসলামে তালাক কয়টা আছে? 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তো বউ তালাক আর বউয়ের সাথে থাকতে হবে। আর সে দিয়েছে 100 তালাক। ওই ব্যক্তির স্ত্রী যাকে তালাক দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার স্বামী রাগের মাথায় 100 তালাক দিয়েছে, চলো তোমার স্বামীকে ডাকো। স্বামী এসেছে, কয় তালাক দিয়েছো বাবু? 100 তালাক। ইসলামে তালাক কয়টা আছে? 1 তালাক, 2 তালাক, 3 তালাক। 100 তালাক কেন দিলে? তালাক আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা বিধান। আল্লাহর বিধান নিয়ে ছেলে খেলা? 3 তালাকে তোমার বউ তালাক আর 97 তালাক তোমার পিঠে পড়বে। চলো শুরু করো। 97টা বেত্রাঘাত করা হয়েছে। তো রাগের মাথায় হুটহাট করে কিছু বলাও যাবে না। এখন রাগকে দমন করব কি করে? এই প্রসেস, এই ফর্মুলা, এই রুলস, এই তরিকা বিশ্বনবী শিখিয়ে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি রাগান্বিত হয়ে যাবে, রাগে যখন তোমার মেজাজ গজ 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 করবে, যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারছো না, প্রচন্ড রাগান্বিত হয়ে গেছো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য 4খানা প্রসেস বলে দিয়েছে, 4টে ফর্মুলা বলে দিয়েছে। যখন তুমি প্রচন্ড রাগান্বিত হয়ে গেছো, 1 নম্বরে তুমি পড়া শুরু করো
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগান্বিত ব্যক্তি যদি আউযু বিল্লাহ পড়ে তাহলে তার রাগ ঠান্ডা হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বলছেন, যখন তুমি রাগান্বিত হয়ে যাবে তখন তুমি চুপ হয়ে যাও, আর কথা বলিও না। রাগের মাথায় তোমার জবান দিয়ে যে কথাগুলো উচ্চারিত হবে, ভালো কথা উচ্চারিত হবে না, শোভনীয় কথা উচ্চারিত হবে না, নোংরা কথা উচ্চারিত হবে। এই কারণে যখন রাগান্বিত হয়ে গেছো, মুখটাকে বন্ধ করে নাও, সাইলেন্ট হয়ে যাও, আর কথা বলতে যেও না। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি রাগান্বিত হয়ে যাবে, যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে তুমি বসে যাও, আর যদি তুমি বসে থাকো তাহলে তুমি শুয়ে পড়ো, তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে। আর চার নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি ভীষণ রাগান্বিত হয়ে গেছো তখন তুমি উযু করে নাও, তাহলে তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে। কেন? রাগ হলো শয়তানের পক্ষ থেকে, রাগ হলো শয়তানের তরফ থেকে, আর শয়তান হলো আগুনের তৈরি, আর আগুনকে জব্দ করার জন্য, আগুনকে নিভানোর জন্য পানির প্রয়োজন। আর যখন তুমি উযু করে নেবে, তোমার রাগে পানি পড়ে গেল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চার সিস্টেমে তুমি তোমার রাগকে দমন করো। এক নম্বর, রেগে গেছো, তুমি আউযু বিল্লাহ পড়ো। দ্বিতীয় নম্বর, রাগান্বিত হয়েছো, তুমি চুপ করে যাও। আর তৃতীয় নম্বরে, যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে বসে যাও, আর যদি তুমি বসে থাকো তো শুয়ে পড়ো। আর চার নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার রাগকে ঠান্ডা করার জন্য তুমি উযু করে নাও। তাহলে নবীজি কেমন ফিলোসফার ছিলেন? একটা মানুষ সে কিভাবে আদর্শবান হয়ে দুনিয়া করবে, সভ্য মানুষ হয়ে দুনিয়া করবে, সেই সিস্টেমও নবীজি শিখিয়ে দিয়েছে। এইভাবে দুনিয়া করবে। তো এই রাগটা হলো, কথা বলেন, হারাম। আর এই রাগটা আস্তে আস্তে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। যদি কেউ নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, নিজের রাগকে দমন করতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফায়দাও বলেছেন। ইসলামে তার অনেক সম্মান, অনেক মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের কাছে বাহাদুর কে? আমাদের কাছে বাহাদুর হলো ওই ব্যক্তি যে তার বউকে পিটাতে 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 মার্ডার করে দিয়েছে, হলো বাহাদুর। সমাজের মধ্যে বাহাদুর মানুষ। কেউ বলছে না ও বাহাদুর কেন হবে? যে 10টা কতল করে 10 বছর জেল খেটে এসেছে ও হলো বাহাদুর। ওর মতো বাহাদুর আছে কে? আর ও এসে বাহাদুরের মতোই ঘুরে বেড়ায় সমাজে, যখন রাস্তায় হাঁটে, জামার মতো বাহাদুর আছে কে? 10 বছর তাকিয়ে আসি। আবার কে কারো মতামত না, ও বাহাদুর কেন হবে? বাহাদুর হলো বর্তমান নেতারা, কাজের মৌসুম চলছে, কাজের সময় চলছে, হঠাৎ করে এলান করে দিল দোকান খোলা যাবে না, মাঝি নিয়ে যাওয়া যাবে না, সব বন্ধ, সব সাইলেন্ট। নেতার প্রতি কথা বলার কারোর ক্ষমতা নাই। চল দোকান বন্ধ কর, 24টা ঘন্টা বন্ধ থাক, খবরদার ঝামেলা করতে যাস। তাহলে নেতারা বাহাদুর। কে বলছে না না ও কেন বাহাদুর হতে যাবে? সব থেকে বর্তমানে বাহাদুর ওই ব্যক্তি যে মসজিদে চিৎকার করতে পারে। মসজিদ আল্লাহর ঘর, আস্তে আস্তে থাকতে হয়, কথা বলতে নাই, চুপ থাকতে হয়। সব থেকে বাহাদুর ওই ব্যক্তি যে মসজিদের ভেতরে চিৎকার করতে পারে। আবার কে বলছে না ও কেন বাহাদুর হতে যাবে? ওর থেকে বাহাদুর আছে কে? ইমামকে ধমক দেখিয়ে চুপ করে দিতে পারে, ইমামের উপর দিয়ে কথা বলে, ইমামকে ধমক দেখায়, এই হলো বাহাদুর। তো সমাজের মধ্যে অনেক বাহাদুর কোয়ালিটি আমরা দেখতে পাই, কিন্তু ইসলাম কাকে বাহাদুর বলেছে, ইসলাম কাকে বাহাদুর বলছে, কোরআন কাকে বাহাদুর বলছে, আল্লাহ কাকে বাহাদুর বলছে, রাসূল কাকে বাহাদুর বলছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে সবথেকে ওই ব্যক্তি হলো বাহাদুর যে রাগান্বিত হয়ে গেছে, প্রচন্ড রেগে গেছে, তারপরে নিজেকে দমন করতে পারে, রাগকে দমন করতে পারে, রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। এই ব্যক্তিটা আল্লাহর কাছে সবথেকে বাহাদুর, ইসলামের কাছে সবথেকে বাহাদুর, রাসূলের কাছে সবথেকে বাহাদুর। আর এর জন্য অনেকগুলো প্রাইজ আছে, তার মধ্যে একটা প্রাইজ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাগান্বিত হয়ে গেছে, রাগ দেখানোর ক্ষমতা আছে, রাগ দেখানোর সব ক্ষমতা রয়েছে, তারপরও
রাগকে দেখাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ডাকা হবে আর হুরগুলোকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, আর আল্লাহ বলবে তোমার যে হুরটাকে পছন্দ তুমি নিয়ে নাও আর তুমি সাথে করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এইভাবে অনেক ফজিলতের কথা বলা হয়েছে যদি রাগ কন্ট্রোল করতে পারে। আর এই রাগটা হলো হারাম। এখন রাগ হালাল, রাগ হালাল। কোন রাগ হালাল? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাবারক তাআলা বলছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তোমার মেজাজ যখন গরম হয়ে যাবে বেঈমানদের সাথে লড়াই করার জন্য, বেঈমানেরা ঘোষণা করেছে মসজিদ আর রাখা যাবে না, মসজিদকে ভেঙে দিতে হবে, মাদ্রাসা ভাঙতে হবে, কোরআনগুলোকে জ্বালিয়ে দিতে হবে, আর দিন দুনিয়া বুকে থাকবে না। এই সময় তোমাকে রাখতেই হবে, বেঈমানদের সঙ্গে জিহাদ করতে হবে। এই কথাগুলো শোনার কারণে তোমার ভেতরে যেটা তৈরি হবে ওটা হলো ইসলামের জন্য রাগ, ওটা হলো কোরআনের জন্য রাগ, ওটা হলো আল্লাহর জন্য রাগ, ওটা হলো রাসূলের জন্য রাগ। আল্লাহ তাবারক তাআলা বলছেন এই রাগটা হালাল রাগ। এই রাগটা যে করতে পারবে আর বেঈমানদের সঙ্গে রেগে জিহাদ করতে পারবে, ওয়া বাশশিরিল মুমিনিন, তারা হলো মুমিন। সুবহানাল্লাহ।